বিএনপিকে হারিয়ে ক্ষমতায় জামায়াত, পাশার দান উল্টে দিচ্ছে পোস্টাল ভোট। পোস্টাল ভোটে বিএনপিকে পেছনে ফেলে ক্ষমতার দৌড়ে জামায়াত। নিস্তব্ধতার আড়ালে মহাপ্রলয়, পোস্টাল ব্যালটের নীরব ঘাতক বিএনপিকে ডুবিয়ে জামায়াতকে হাসাবে। বাংলাদেশের রাজনীতিতে মাঠের লড়াই এক জিনিস, আর পর্দার আড়ালের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। এতদিন আমরা মিছিল, মিটিং আর রাজপথের স্লোগান দেখে আসছিলাম, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে পাশার দান হঠাৎ করেই উল্টে যেতে শুরু করেছে। যে লড়াইয়ে এতদিন বিএনপিকে এককভাবে এগিয়ে রাখা হচ্ছিল, সেখানে এখন ঢুকে পড়েছে এক নতুন অদৃশ্য শক্তি, যার নাম পোস্টাল ভোট। এই ছোট্ট খামগুলো কি তবে বদলে দিচ্ছে বাংলাদেশের আগামী রাষ্ট্র ক্ষমতার ভাগ্য? 12ই ফেব্রুয়ারির মূল ভোটের আগেই কি তবে নির্ধারিত হয়ে গেছে কে বসছে মসনদে? নির্বাচনের শেষ মুহূর্তে এসে মাঠের চিত্র এবং কাগজের অঙ্ক সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী এবং একটি নির্দিষ্ট শ্রেণীর ভোটারদের পোস্টাল ভোটে অপ্রত্যাশিতভাবে একচেটিয়া অবস্থান তৈরি করেছে জামায়াতে ইসলামী। নির্বাচন সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, যেখানে বিএনপি প্রার্থীরা রাজপথের জনসভাকেই জয়ের গ্যারান্টি মনে করছিলেন, সেখানে জামায়াত অত্যন্ত সুসংগঠিতভাবে 15 লাখেরও বেশি পোস্টাল ব্যালট নিশ্চিত করার মিশনে সফল হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত এই মুহূর্তে সবচেয়ে বড় যে সুবিধাটি পাচ্ছে তা হলো নীরব ভোট। যারা প্রকাশ্যে মিছিলে নেই, মাঠে সক্রিয় নন, কিন্তু ভোট দেওয়ার সুযোগ পেলে সুশৃঙ্খলভাবে সিদ্ধান্ত নেন, সেই ভোটারদের সিংহভাগই ঝুঁকছে পোস্টাল ভোটের দিকে। অন্যদিকে এই পোস্টাল ভোটের জয়জয়কার দেখে বিএনপির ভেতরে শুরু হয়েছে চরম অস্থিরতা এবং সমন্বয়হীনতা। দলের শীর্ষ মহলে এখন স্পষ্ট উদ্বেগ। প্রশ্ন উঠছে, কেন এই ডিজিটাল এবং ডাকযোগের ভোট ব্যবস্থাকে শেষ মুহূর্ত পর্যন্ত গুরুত্ব দেওয়া হয়নি? কেন মাঠের লড়াইয়ে ব্যস্ত থাকতে গিয়ে পর্দার আড়ালের এই বিশাল ভোট ব্যাংককে অবহেলা করা হলো? অনেক সংসদীয় আসনে জয় পরাজয়ের ব্যবধান যেখানে মাত্র 2 থেকে 5 হাজার ভোট, সেখানে একটি আসনে 15 থেকে 10 হাজার, এমনকি কোথাও কোথাও 16 হাজার পর্যন্ত পোস্টাল ব্যালট জমা পড়েছে। অর্থাৎ কেন্দ্রের লড়াইয়ে বিএনপি এগিয়ে থাকলেও ডাকযোগে আসা এই নীরব বিপ্লব যে কোনো মুহূর্তে ফলাফল ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। প্রকৃতপক্ষে এই লড়াই এখন আর শুধু ভোট কেন্দ্রের নয়, এটি এখন ইমেইলে পাঠানো ওটিপি আর ডাক পিয়নের ব্যাগে থাকা ব্যালটেরও। জামায়াতের এই শক্তিশালী অবস্থান কি তবে বিএনপিকে ক্ষমতার দৌড় থেকে ছিটকে দেবে, নাকি বিএনপির সাংগঠনিক শক্তি এই নীরব ঝড় মোকাবিলা করতে পারবে? আওয়ামী লীগের সেই বিশাল ভোট ব্যাংক, যারা সরাসরি বিএনপিকে ভোট দিতে ভয় পাচ্ছে, তারা কি তবে বিকল্প হিসেবে পোস্টাল ব্যালটের মাধ্যমে জামায়াতকে বেছে নিচ্ছে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই হাজার হাজার মাইল দূর থেকে আসা হলুদ খামগুলোর ভেতরে। এখন প্রশ্ন একটাই, ভোটের বাক্স নয়, পোস্টাল ব্যালটই কি ঠিক করে দেবে কার হাতে যাবে বাংলাদেশের ক্ষমতা, নাকি এই নীরব বিপ্লব ধূলিসাৎ করে দেবে সব পুরনো রাজনৈতিক হিসেব? আপনার মতামত কি? পোস্টাল ভোট কি সত্যিই নির্বাচনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, নাকি এটি নতুন কোনো রাজনৈতিক কৌশলের অংশ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর নির্বাচনের প্রতিটি মুহূর্তের এমন গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।